এই বাচ্চারা, তোরা এখানে কি করছিস এত গভীর জঙ্গলে? কাকু কাকু, আমরা বাঘের বাচ্চা ধরতে এসেছি। ও দিদি, ও দিদি, দেখো ওই একটা গরু। ওই ভাই, ওই গরুটাকে একটা ঢিলা ছুঁড়ে মারতো। দিদি দিদি, পিমড়ে খেলে ঠাটা ঠেকা যায়। আরে হ্যাঁ, আমি কত পিঁপড়ে খেয়েছি তুই জানিস? আরে দিদি, কি পিমড়ে খেতে হয়? কালো পিমড়ে না লাল পিমড়ে? কাদের পারে চল, বাঘের বাচ্চাগুলো কোথায় আছে গিয়ে একটু খুঁজে দেখি তো পাই কিনা। তাহলে বাঘের বাচ্চা পেলে তুই একটা নিবি আর আমাকে একটা দিবি তো দিদি? আজ আমার মনটা না খুব বাগ করছে। কেন লে তোর মনটা বাগ করতে? কাল আমার বাবা না জঙ্গলে গিয়েছিল। বাবা বাড়ি এসে বলছিল নদীর পাড়ে কাল 3টে বাঘের বাচ্চা দেখেছে। তাই আমি বাবাকে বললাম, বাবা আমার জন্য একটা বাঘের বাচ্চা নিয়ে আসলে না কেন? তাই শুনে বাবা আমাকে খুব বকলো। ও দিদি, বাঘের বাচ্চা কেমন দেখতে? আরে বাঘের বাচ্চা হয় কালো কালো, লাল লাল, সবুজ সবুজ। দিদি তুই তবে দেখলি বাঘের বাচ্চা? কিন্তু কোনোদিন শুনিনি, লোকের মুখে আমি শুনেছি বাঘের বাচ্চা লাল লাল হয়, কালো কালো হয়। তাহলে তো আমাকে একটা নিতে হয়, কিন্তু নেবাতে চলে দিদি। তুই এক কাজ কর, আমার সাথে নদীর পাড়ে চল। বাঘের বাচ্চাগুলো কোথায় আছে গিয়ে একটু খুঁজে দেখি তো পাই কিনা। তাহলে বাঘের বাচ্চা পেলে তুই একটা নিবি আর আমাকে একটা দিবি তো দিদি? আরে হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় তুই 3টে নিবি, দরকার হলে বাঘের মাকেও নিবি, বাপকেও নিবি। চল। নদীর ওই পারেই তো বাঘের বাচ্চা দেখতে পাবো। আর যদি নৌকায় করে না যাই তাহলে নদীটা পার হবো কি করে? আর তুই তো সাঁতার কাটতে জানিস না, বেশি বেশি করে পিঁপড়ে খাবি বুঝলি? তাহলে তুই সাঁতার শিখে যাবি কেমন? দিদি দিদি, পিঁপড়ে খেলে ঠাটা ঠেকা যায়। আরে হ্যাঁ, আমি কত পিঁপড়ে খেয়েছি তুই জানিস? আরে দিদি, কি পিঁপড়ে খেতে হয়? কালো পিঁপড়ে না লাল পিঁপড়ে? কালো পিঁপড়ে খাচ্ছে, আরে লাল পিঁপড়ে খাবি, লাল পিঁপড়ে। তাহলে তুই খুব ভালো সাঁতার শিখে যাবি। নে এইবার নৌকায় ওঠ। দিদি আমি নৌকা তো চালাতে পারি না। আরে তোকে চালাতে হবে না, আমি নৌকা চালাবো, তুই শুধু নৌকার উপরে উঠে দাঁড়া কেমন? ও দিদি, দেখো হলুদ গরুটা কেমন আমাদের দিকে আসছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, ও দেখছি আমাদের দিকেই আসছে। কেন বলতো? আমাদের সাথে হয়তো খেলা করবে, তাই মনে হচ্ছে।
ও দিদি, ও দিদি, চলো ওই গোরগার সাথে আমরা একটু খেলা করে আছি, চলো না। আরে চুপ কর তো, আমাদের কাজ এখন বাঘের বাচ্চা ধরা। চল আগে বাঘের বাচ্চা ধরবো, তারপরে অন্য কথা, ঠিক আছে? বেশি কথা বলবি নি, চুপ করে নৌকার উপরে বস। দেখো ওটা কি বলো তো, দূর থেকে আসছে। আরে চুপ কর তো, ওটা মনে হয় খুব বড় একটা কাতলা মাছ, বুঝতে পেরেছিস? ও দিদি, ও দিদি, ওই কাতলা মাছটা চলো আমরা গিয়ে ধরি, তুমি ধরবে? ওরে বাবা রে, কত বড় কাতলা মাছ, আমি যদি ধরতে যাই তাহলে তো আমাকে কামড়ে দেবে। এই চুপ কর, বেশি কথা বলবি নি, আগে চ বাঘের বাচ্চা ধরবো। ও দিদি, দিদি, বাঘের বাচ্চাটাও আমাদের সাথে সাথে আসছে। ওই ভাই, একটা ঢিলা ছুঁড়ে ওর মুখে মারতো, আমাদের সাথে সাথে কেন আসে? ও দিদি, এই নদীর পানিতে আমি ঢিলা কোথায় পাবো? তাহলে চুপ করে বস, ওর দিকে নজর তোকে দিতে হবে না, তুই সোজা আমার সাথে চল, ঠিক আছে? আমি তো সেটাও বুঝতে পারছি না, সত্যিই তো আমরা কোথায় চলে এলাম রে ভাই? ও দিদি, আমরা কোথায় চলে এলাম রে? আমরা তো বুঝতেই পারছি না। ও দিদি, দেখটা গরুটা ওখানেও চলে এলো, আমরা এবার কোথায় এসেছি আর কোথায় যাবো বলো তো? ও দিদি, দেখ ওখানেও একটা গরু আর একটা জামা, দেখ তো গরুটার গালে কি? দিদি, খুব ঠান্ডা লাগছে না? সত্যি রে, খুবই ঠান্ডা। আমি তো তবুও জামা পরে আছি, তুই তো কিছু পরে নেই। তুই যদি বাড়ি থেকে জামাটা পরে আসতিস তাহলে খুব ভালো হতো রে। ও দিদি, দেখ একটা জামা ঝুলছে। সত্যিই তো একটা জামা ঝুলছে, কার জামা বলতো? তুই কি ওই জামাটা পরবি? যদি পরিস বল, আমি তাহলে এনে দিই। না না দিদি, আমি জামা পরবো না, তো তাড়াতাড়ি বাড়ি চলে তো। দিদি দেখ, ওখানেও একটা গরু আর মুখে কি ধরে আছে। এখানে অনেক গরু, এই গরুগুলো কাদের বলতো? ওই গরুটা মনে হয় ওই জামাটাকে নিতে এসেছে। গরুটা আমাদের কাছে এত ঘুরঘুর করছে কেন বলো তো? এসেছে আর ওই গরুর মুখে একটা মানুষ মনে হচ্ছে। গরু তো মানুষ খায় না, এটা তাহলে কি গরু? এটা মনে হয় মানুষ। দেখো গরু ভাই, কি হবে এবার? এই বাচ্চারা, তোরা এখানে কি করছিস এত গভীর জঙ্গলে? আমরা বাঘের বাচ্চা ধরতে এসেছি। জানিস না কালকেরে বাঘে একটা মানুষকে ধরে খেয়েছে টুকরো টুকরো করে? আমার সঙ্গে আয়, আমি তোদের বাড়ি পৌঁছে দিচ্ছি। দ্বিতীয়বার এই জঙ্গলে আর কোনোদিনও ঢুকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু, আর কোনোদিনও হবে না।